फेज 3 पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया। इसमें टोटल 6 लोगों की गिरफ्तारी हुई है। তৃণমূলের একদা নেতার দুর্দান্ত কীর্তি সামনে এলো। আজ তো ভুয়ো থানা খুলেই চালাচ্ছিলেন প্রতারণা, ভয় দেখিয়ে আদায় করছিলেন টাকা, অবশেষে গ্রেফতারি। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। বিভাস অধিকারী ভুয়ো থানা খুলে কিভাবে চালাচ্ছিলেন প্রতারণা জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। বীরভূমের বিভাস অধিকারী ছিলেন অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, তার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতেও। এবার উত্তরপ্রদেশের নয়ডায় আস্ত একটা ভুয়ো থানা খোলার জন্য গ্রেফতার করা হলো বীরভূমের এই প্রাক্তন তৃণমূল নেতাকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও 5 জনকে, রয়েছে তার ছেলেও। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নয়ডায় একটা অফিস খুলে এরা দিনের পর দিন প্রতারণা চালাচ্ছিলেন, মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলছিলেন। একদা তৃণমূলের এই নেতার অফিসের সামনে বোর্ড লাগানো ছিল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। শুধু তাই নয়, লোকজনকে তাঁরা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিসার হিসেবে পরিচয় দিতেন এবং সেক্ষেত্রে তৈরি করা হয়েছিল ভুয়ো পরিচয়পত্র। কি হতো না সেখানে! পুলিশ অফিসার আবার কখনো বা তদন্তকারী সংস্থার আধিকারিক সেজে মানুষকে ভয় দেখানো হতো আর এরপরেই টাকা তোলা হতো। গোপন সূত্রে এই খবর পায় পুলিশ, তারপরেই তারা অভিযানে নামে। এরপরেই গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন নেতা বিভাস অধিকারী এবং তার ছেলেসহ 6 জনকে। বীরভূমের নলহাটির 2 নম্বর ব্লকের সভাপতি ছিলেন বিভাস অধিকারী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল তাঁরও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের প্রশ্নের মুখে পড়তে হয় বিভাস অধিকারীকে। পরে অবশ্য তৃণমূল ছেড়ে সর্বভারতীয় আর্য মহাসভা নামের একটা নতুন দল গঠন করেন বিভাস অধিকারী। আসলে একদা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকা মানিক ভট্টাচার্যের গ্রেফতারের পর এই নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীর নাম উঠে আসে। মানিক ভট্টাচার্যের ফ্ল্যাটে যখন তল্লাশি চালানো হয় তখনই ইডি তদন্তকারীদের হাতে আসে বিভাস অধিকারীর নাম। 2022 সালের গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হন, তখনই তৃণমূল পার্টি ছেড়ে দেন বিভাস অধিকারী। নয়ডায় একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন এই গ্রুপের সদস্যরা নিজেদের একটা ওয়েবসাইটও খুলেছিল এবং এর মাধ্যমে তারা অনুদান সংগ্রহ করত। সরকারি কর্মচারী ছদ্মবেশে তারা ঘুরে বেড়াতো। দেখা গিয়েছে জাতীয় আন্তর্জাতিক কিছু জাল নথি এবং পুলিশের লোগো তারা ব্যবহার করত প্রতারণার কাজে। সেন্ট্রাল নয়ডার ডিসিপি শক্তিমোহন অবস্থি এ নিয়ে বলছেন, এরা সকলেই গত 4 জুন তাদের ভুয়ো অফিস খোলার জন্য একটা বাড়ি ভাড়া নিয়েছিল। সেখানে একটা বোর্ড লাগিয়ে 1 সপ্তাহ ধরে তারা কাজও করছিল। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। সেখানে দেখা যায় যে লাগানো রয়েছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নামে একটা বোর্ড এবং এভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করছিল এবং প্রতারণা করছিল। ডিসিপি আরও বলেন, অভিযুক্তদের ব্যবহৃত পুলিশের লোগোটি আসলটির সঙ্গে অনেকাংশেই মিলে যায়। তাদের লোগোর কোনো রকমের কপিরাইট, ট্রেডমার্ক বা রেজিস্ট্রেশন পাওয়া যায়নি। মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই লোগো ব্যবহার করছিল তারা। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 17টি স্ট্যাম্প, 9টা মোবাইল, 9টা পরিচয়পত্র, 6টা চেক বই, একটা প্যান কার্ড, একটা ভোটার কার্ড, 6টা এটিএম কার্ড, 3টে ভিজিটিং কার্ড, মন্ত্রক থেকে প্রাপ্ত সার্টিফিকেট, কম্পিউটার এবং 4টে আন্তর্জাতিক পুলিশ এবং অপরাধ তদন্ত ব্যুরোর নামের বোর্ড। ভুয়ো পুলিশ দেখা গিয়েছে, দেখা মিলেছে ভুয়ো ডাক্তারেরও। এবার দেখা গেল ভুয়ো থানা। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, সর্বত্রই তৃণমূল নেতাদের নাম উঠে এসেছে। ভুয়ো থানা খুলে এবার নতুন কীর্তি দেখালেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।